এই জন্য ভাইয়ের আমার, প্রেম করার মতো প্রেম করেছেন যারা, স্বর্ণাক্ষরে নাম লেখাইয়াছেন তারাও বন্ধু। ও বলতেছিলাম সেই মাওলা আলীর কথা, যিনি এমন প্রেম নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আর কোনো খবর থাকতো না। এবার এদিক দিয়ে তীর ঢুকলো, উনি খবর পায় নাই, এমন ভাবে নিজেকে ওই মাওলা নামের প্রেম সাগরে নিজেকে বিলীন করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্যই প্রেমের জন্য, এই মহব্বত অন্তরে পয়দার জন্য প্রেমিকগণের সঙ্গ দরকার আছে না নাই? এই জন্য তো এলাকার অনেকেই মুর্শিদের পাগল, বায়াত রাসূল গ্রহণ করেছে, বিভিন্ন হক্কানি ওলি আল্লাহর দরবারে গিয়ে হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করেছে, ঠিক কিনা? এবার আসেন তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ পাক সফলতা যারা অর্জন করবে, যারা সফল হবে, এদের যেই ক্যাটাগরি আমার আল্লাহ বর্ণনা দিলেন, যে 1 নম্বরের ক্যাটাগরি হলো তারা নামাজ আদায় করবে, করবে তো করবে ওটার মধ্যে আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে। জোরে কি বলা যাবে? মারহাবা, আরো জোরে। শুধু তাই নয়, নামাজ পড়বে তো পড়বে, নামাজ পড়ে শুধু নিজেকে সীমাবদ্ধ রাখবে না, এবং ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি তার জবানটাকে অনর্থক কথা, অহেতুক কথা, ফাহেসা কথাবার্তা বলা থেকে জবানটাকে যে হেফাজতে রাখলো, আল্লাহ বলেন তারাই তো হলো কদ আফলাহাল মুমিনুন। এবার আসেন, আমাদের দেশে এমনও আমরা অনেক নামাজি আছি, এমন নামাজি এতদিন হয়তো নামাজের দ্বারা কাছেও ছিল না, এখন হয়তো নতুন করে নামাজ ধরছে, মাতকা নামাজিও আছে না নাই? ও কথা কয় না? এমন নামাজি আছে, নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে টুপিটা সুন্দর করে বাস করে বড়া দিয়া ফকড়ে ঢুকাইয়া যাইয়া এই মসজিদ থেকে বাইর হইতেই মুরসাটার মধ্যেই মোহাম্মদ মন্নানের সাদওয়ান আছে না, আছে না? অথবা হান্নানের দোয়ান, অথবা কুদ্দুসের দোয়ান, নাইলে আব্দুল্লাহর দোয়ান, নাইলে আঙ্গ আসানুল্লাহর সাদওয়ান। হ্যাঁ, এটা দিয়ে লাগু উপায় নেই, যেই কারো হোক সাদওয়ান আছে না নাই? মসজিদ থেকে নামাজ পড়ে কিন্তু বের হলেন, টুপিটা খুললা, টুপিটা পকেটের মধ্যে নিয়ে সাদওয়ানে যায় বইয়ে যাত্রা করে শুরু করে দেয়। আমরা উত্তর পাড়াতে এত কি মানুষ নেই? কথা কেন আছে না? আছে। আরে এমন ফাঁকনার কথা শুরু করে দে রে, ফাঁকনার ঘরের ফাঁকনা রে, আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কই, উম্মত, হয়তো তুমি তোমার মস্তিষ্কটাকে একটু চাঙ্গা করার জন্য ওখানে যারা আছেন তোমাকে একটু বাহাবা দিবে, তোমাকে একটু অনেক কিছু মনে করবে, মনোযোগ দিয়ে তোমার কথা শুনবে, মাঝে মধ্যে হাসি দিবে, মস্তিষ্কটা একটু পরিবেশ সুন্দর হবে, হাসিটা একটু আনন্দ ফুর্তি মাস্তি করবা, মজা করবা। হাসতে হাসতে যদিও করে ফেলেছ, এটা কিন্তু এমন একটা কাল হয়ে দাঁড়াবে, এমনও একটা মুহূর্ত আসতে পারে রে উম্মত, এই মুহূর্তের এই হাসার কারণে তুমি জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি 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 করে কাঁদো আর কম কম করে হাসো। কিন্তু আমরা তার বিপরীত, আমরা হাসতেছি বেশি, কানতে কম, আর কান্দায় তো নাই। কথা কয় না? কান্না যদি থাকতো, সর্বপ্রথম সন্তান তার মা বাবার জন্য কাঁদতো, ঠিক কিনা বলেন? সন্তান তার মা বাবার জন্য কাঁদতো। আজকে আমাদের দেশের মধ্যে এত আপডেট হচ্ছে, সন্তানগণ খবরের পাতায়, নিউজের পর্দায় দেখা যায়, শোনা যায় যে কি মাদকের জন্য, জুয়ার জন্য টাকা না দেওয়ায় সন্তানের হাতে মা আহত। পরে একটাবার দয়া করে হইলো আল্লাহর রাস্তে ফাও ধরি নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহটা যেন কওয়া দরকার, এটাও আমি তারা করে দিতাম। সার না ওয়াজ আমি করে নাউজুবিল্লাহ কও, এটাও করে দিতাম। এত ওয়াজ শুনতেন তো বরুরার মানুষ, আমার মনে হয় না কুমিল্লার অন্য কোনো উপজেলা এত মাহফিল হয় আল্লাহর রহমতে। মারহাবা কর না, আরো জোরে কোন মারহাবা। এই আমার মতো একটা ছোট্ট টুন্না মৌলবী যদি বছরে এই সিজনে এতগুলো মাহফিল করতে হয়, তাহলে বড় বড় তো আছে, দেন বড় বড় তো করে দেখিয়েছো, আগের দিন থেকে শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এত মাহফিল, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, মানে কোন ব্রেক দিতে হইব, কোন এসকেলেটর গাড়ি দিতে হইব, এটাও বুঝছেন না।
আল্লাহ সবার বোঝার তৌফিক দান করুক, জোরে করে আমিন। আচ্ছা, এমন সন্তান সমাজে আছে না নাই? শুধু সন্তান না, আসলে সমাজ যেন কেমন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে হয়তো আপনারা শুনেছেন একটা নিউজ, বর্তমানে খুব ছড়াছড়ি। আমি যেই উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, তার আগের উপজেলাটা হলো, মুরব্বীরা তো ছিলেন, এই বুড়িচং এর ঘটনা। তাও একই কারবার, স্ত্রীকে এমন ভাবে হত্যা করেছে, আল্লাহ, এমন ভাবে হত্যা করেছে যে কি, মাদকের জন্য টাকা চেয়েছে, না দেওয়ার কারণে কি করেছে, তার লজ্জাস্থানে বাঁশ দিয়েছে, খুব জখম ভাবে হত্যা করেছে। এটা এই গতকালকে না, পরশুদিন চট্টগ্রামের বাকুলিয়া থেকে ধরা গেছে। তাহলে এমন জঘন্য কর্ম পর্যন্ত আমাদের ধর্ম হচ্ছে, তাও আবার মুসলমান। এটা নিতান্তই এটা লজ্জার বিষয়, সুচ্চার হওয়া লাগবে। মুসলমানের এটা স্বভাব হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে দিন দিন আমাদের আদর্শ, আমাদের সততা, আমাদের নেচার, চরিত্র এমন কেন হচ্ছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে বালহুম আদল, তোমরা পশুর চাইতে খারাপ। আরেক জায়গায় বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এক জায়গায় বলে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আরেক জায়গায় বলে তোমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। তাহলে স্বভাব, খাসালত, অভ্যাসের কারণে। আপনি আমি ইবাদত তো এটা অনেক পরে, আমল করবেন অনেক পরে, আগে মানুষ হন, মানুষ হইতে হবে, ঠিক কিনা বলেন? চরিত্রটা অমূল্য সম্পদ। আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, আপনি আমি যদি মানুষের মতো মানুষ হতে চাই, আপনার আমার জীবন চরিত্র রাঙ্গাইতে হবে নবীর চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাবারা আমার, নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কুরআন। যেই নবীজির দরলে দামান, সফল দু জাহান। জোরে কোন মারহাবা। সফল যদি হতে চান, নবীর আদর্শের বাস্তবায়ন করেন। এই জন্য বলবো আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া পাঠাইলেন যে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের যে ধরন, ইবাদতের যে কলা কৌশল আমরা করতেছি, এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদতকারী আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত করে, যে ইবাদত করুক না কেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, সমস্ত ইবাদত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, কবুলের জন্য প্রধান এবং প্রথম শর্ত হলো হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। যেই ব্যক্তি বিন্দুমাত্র হারাম তার শরীরের মধ্যে ঢুকাবে, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। কারণ ওই হারাম যার ভিতরে থাকবে, তার গোটা দেহ অপবিত্র। তো নামাজের যেই ভিতর বাহিরে আর কাম আহকাম, শরীর ফাঁক, কাবর ফাঁক, নামাজের জায়গা ফাঁক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, শুরু থাকতে পড়ছেন না? তাহলে শরীর ফাঁক, আপনি তো ফাঁকে হইতে পারতেছেন না, কারণ ফাঁক হওয়ার সুযোগ তো নাই। কথা কন না কেন? কারণ আপনি ফাঁক কিভাবে হবেন? একটা কয়লা, এটা যদি পানির মধ্যে ধুন, এটা আস্তে 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 ছোট হবে, কিন্তু এটার কালার যেটা আছে ওইটাই থাকবে। কয়লা ধুইলে ময়লা যায় না। তো আমাদের জীবনে হুজুর ময়লা কি? আমাদের জীবনে হলো হারাম, আমাদের জীবনে হলো মিথ্যা, আমাদের জীবনে হলো সুদ, আমাদের জীবনে হলো আল্লাহর নাফরমানি। ওগুলা থেকে বের হয়ে আসতে হবে। সুযোগ এখনো কিন্তু আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আমার রহমত থেকে নৈরাশ হইস না। তাহলে রহমতের দরজা এখনো খোলা আছে। আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করুণা অপরিসীম। আপনি আমি চাইলে তাওবা করার মাধ্যমে যদি সিদ্ধান্ত নেই, আজকের পর থেকে এই যে এই বিষয়গুলি বলা হলো, এগুলি আর করব না, আল্লাহর পথে চলার চেষ্টা করব। আপনি চেষ্টা করে দেখেন, একদিন, দুদিন, 3 দিন, ঠিকই আপনাকে ওই পথের প্রতীক বানিয়ে নেবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য চেষ্টাটুকু অন্তত পক্ষে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবার আসেন, এই নামাজের মতো, নামাজ আদায় করার মতো করে যারা আদায় করবে, এদের আরো কিছু গুণাবলী আছে। যে আয়াতটা আমি ভূমিকা তেলাওয়াত করেছিলাম, ঠিক এই আয়াতের ব্যাখ্যাটা করেই আমি মূল আলোচনার যেই লক্ষ্যটা ছিল ওটা বুঝেই আমি বিদায় নেব। কষ্ট হবে? বিদায় বলতে বিদায় না, মানে আমার পরের বক্তাকে আপনাদের সামনে হাজির করাই দেব। পরের বক্তা আছে না? আরেকজন পরের বক্তা আছে নাকি? আছে না? আছে। এবার মনে আও, আমি মনে করলাম, আমি ডাইরেক্টই করতেছি। পরে তাবারুক আছে, বিরানির বুটলা আছে না? নাই কথা কয় তাবারুক নাই? আজ তোমার শেষের দিনের কথা না, দ্বিতীয় দিন? আজ শেষ দিন না?
তুলে তো আজকে তো আরে লেগে তো বুঝছি না আগে, আমিও তো মাঝে মধ্যে নতুন হয়ে যাই। মারহাবা কন আরো জোরে। তাহলে বাবার আমার, আপনারা কি মনে কষ্ট নিতেছেন? বলেন আজকের পর থেকে আমরা চেষ্টা করব যে এই হারাম আজকের পর থেকে কি ধরবো না ছাড়বো? কথা কয় না। আপনি চেষ্টা করেন, আপনাকে এই হারাম থেকে বাঁচিয়ে রাখবে কে? আরো জোরে। এই জন্য ভাই আমার যে আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতের কথা শুনেন। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার যে সকল বন্ধু বান্ধব তাদের সাথে বন্ধুত্ব করে তো তোমরা ফাহিশা কথাবার্তা এমনি এমনি গুনাহ করো। আল্লাহ বলে শোনো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর প্রিয় হয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রেখেছে, আমি আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর রাজি এবং খুশি করেছি। ও জগতের মানুষ, ও জগতের মানুষে ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্তভাবে আমি আল্লাহকে ডেকেছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মুরাকাবা করেছে, মুশাহিদা করেছে। রমজান মাস ছাড়াও নফল রোজা রেখেছে, অনেকে রাখে কিনা? রাখিনি, রাখিনি। এইভাবে সব ইবাদত বন্দেগী করতে করতে আমাকে যখন রাজি করে খুশি করে আমি তারে বন্ধু বানাই, আমার বন্ধু যখন হয়ে যায় তখন আমিও তাকে কোরআনের মধ্যে জানায়া দেই বন্ধু সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে তোমার যত বন্ধু আছে সব বন্ধু ধোঁকা। ওই বন্ধুরা তোমার সাথে বন্ধুত্ব করবে অতক্ষণ, বন্ধুরে তুমি খাওয়াইতে পারবা, দিতে পারবা যতক্ষণ, বন্ধুর সাথে খাতির রাখবা যতক্ষণ, ততক্ষণ বন্ধু। যেই মাত্র স্বার্থে আঘাত লাগবে, লাগতে দেরি বন্ধু আর বন্ধু থাকে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ কই জগতের মানুষরা, ও জগতের মানুষ, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, আশা দিয়া নৈরাশা করতে পারে। দুনিয়ার মানুষের সাথে যদি তোমার কোনো লেনা দানা হয় এটার মধ্যে নগদ বা বাকি থাকতে পারে। আমার আল্লাহ কই বান্দা, ও বান্দা রে, ও বান্দা আইলিতাছে ফরজ সোতা আইলিছে হাজির। মারহাবা কোন মারহাবা। সোতাও যেরকম হাজিরে দিতেছে, বক্তাও রেডি একবারে কাছাকাছি। আমিও এই বক্তাটা আউন পর্যন্ত এই দেখবেন শেষের দিক একবারে লাস্টের দিকে। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কর আমিন। তাহলে বাবার আমার সফল তো আমরা হইতে চাই, চাই না? আল্লাহ বলেন জগতের মানুষ তাদের বন্ধু স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ তারে ধোঁকা দেই না। যেমন তার প্রমাণ, যারা নামাজি তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা বেনামাজি তাদেরকেও খাওয়ায় কে? কথা কয় না। যারা সুদ খায় তাদেরকেও খাওয়ায় কে? আর যারা সুদ খায় না হালাল খায় তাদেরও রিজিক দেয় কে? ধনী লোকের ধন সম্পদ দেয় কে? আর গরিব লোকের ধন সম্পদ নাই, তারপরেও টাইমে টাইমে খানার ব্যবস্থা করে কোন রকম ফেড়ে বাতে করে হইলো কোন রকম সালায়া নেয় কে? আরো জোরে বন্ধু। ও ও যুবক ভাইয়েরাও একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে এই কারণে বলি, কারণ অধিকাংশ মাহফিলের মধ্যে আমরা দেখি যুব সংঘের উদ্যোগে মাহফিল। তো আজকের এই মাহফিল যদিও দেওরা গামত্ব পাড়া, এরপরে এখানে দেখা যাচ্ছে কি যুব সমাজ আছে না নাই? এই যুব সমাজ যেখানে মাহফিলে যায় ওখানে যুব সমাজ মাহফিল করতেছে, মাহফিল করতেছে। যেই পরিমাণে যুব সমাজরা মাহফিল করায়, কোন হুজুরেরাও তো এইভাবে মাহফিল করায় না। কথা কন না কেন? তাহলে এই যুবকরা এক একটা তো অলি হয়ে যাওয়ার কথা এতদিন। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবে, যৌবন কালে যৌবন বয়সে আপনি আল্লাহরে যে ইবাদত গুলি করবেন, বৃদ্ধ বয়সে যে ইবাদত করবেন, যৌবন কালে আর বৃদ্ধ বয়সে ইবাদতের মধ্যে পার্থক্য ঠিক ওই আকাশের থেকে জমিন যেমন পার্থক্য। সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য যুবক ভাইয়ের আমরা যারা আছি, ইচ্ছা শক্তি বড় শক্তি। আমরা চাইলে আল্লাহর বন্ধু হতে কে কে চাই? ডান হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেহেতু 2 দিন যাবত এই মাহফিলটা হচ্ছে, এই 2 দিন যাবত একটা মাহফিলে টাকা পয়সা কি কম খরচ হয়েছে? কথা কয় না।
আপনাদেরও সময় ব্যয় করছেন না, তাহলে এই সময়টা কাজে আসতে হবে। টাকা পয়সা খরচ করে আয়োজন করলো, এটা যদি সার্থকতাই যদি না হয় তাহলে আর লাভ কি? কথা বলেন। এই জন্য না বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর বন্ধু যদি হতে চান, আপনাকে হালাল হারাম বেঁচে চলতে হবে। এটা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, অল্প রুজিতে বরকত দিবে কে? আরো জোরে। আর হারাম পথে, নাফরমান পথে যতই কামাই করেন না কেন, যতই কামাই করেন না কেন, হারাম পথে দেখবেন অভাব আপনারা ছাড়েই না। তারপরে এই জ্বালা, ওই জ্বালা, কিস্তির জ্বালা, কত জ্বালা কেন আছে না? এই কারণে মুসলমান হিসেবে আমাদেরকে মানুষত্ববোধ যাতে আমাদের ভিতরে জাগ্রত হয়, ওইদিকে বিবেক দিয়ে নাড়া দিতে হবে। কারণ প্রকৃতপক্ষে যারা মানুষ, ওরা কখনো হারাম খাবে না, আল্লাহর নাফরমানি করবে না। এরা এদের সমাজকেও ওই রকম আদর্শ দিয়ে গড়ে তুলবে। প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা সন্তানের বাবা মা যদি সিদ্ধান্ত নেন এই আদর্শ দিয়ে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎগুলোকে গড়ে তুলবো, এটা সম্ভব। কিন্তু ওটা না করে আমরা অভিভাবকরা একমাত্র সন্তানদেরকে অবহেলার কারণে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন মোবাইল, কার্টুন মাটুন, এটা ওইটার সাথে জড়িত হয়ে মা বাবার যে একটা পরশ, মা বাবার যে একটা আদর, মায়া, স্নেহের স্পর্শ, ওটা থেকে সন্তান দূরে। মা সরকারি চাকরি না করলে একবারে ওইতই না, এবিডি একটা শিক্ষিতের ঘরে শিক্ষিত, হ্যাঁ লেকটুজেন দুধ একটা কিনা দিয়ে বাইর দিয়ে গেছে, এবিডি অফিসে চাকরি করে, আছে না নাই? হ্যাঁ, তো এই সন্তান বড় হয়ে আপনাকে মার